أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রজব মাসে বিদাত রয়েছে, উমরার বিদাত, উমরার ভিড়ভাড় এই শিয়াদের থেকে এসছে। শিয়াদের ভ্রান্ত আকীদা যে রজব মাসে উমরার বড় ফজিলত রয়েছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা উমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন। নবুয়ত হওয়ার পরে, নবী হওয়ার পরে 4টি উমরা করেছেন। কুল্লুহা ফি জিলকাদা, সমস্তগুলি জিলকাদা মাসে, ইল্লাল উমরা আল্লাতী মা হাজ্জাতিহি, একটি উমরা ছাড়া যে উমরাটি হজের সাথে, হজে কিরানের সাথে করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজে কিরানের সাথে যে একসাথে নিয়ত করে করেছিলেন সেটি হচ্ছে শুধু জিলহজ মাসে, আর বাকি 3টি উমরা ছিল কোন মাসে? জিলকাদ মাসে। আর নবী করিম সাল্লাল্লাহু, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম। দেখেন, কর্ম হলেও করা যাবে, আর কি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তি হয়। রমজান মাস সম্পর্কে, রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সুযোগ আসেনি উমরা করার, কিন্তু ফজিলত বর্ণনা করেছেন উমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতান মাই, রমজান মাসে আমার উমরা করলে কি সওয়াব হবে? আমার সাথে হজ করার সওয়াব পাবে, কিন্তু ফরজ আদায় হয়ে যাবে না। ছোট হজ করেছি হুজুর বলে সারা জীবনটা কেটে গেল, সৌদি আরব 5 বছর 7 বছর থেকে দেশে ফিরে চলে হজ করলেন না, এই ফরজ আদায় হবে না, তবে নেকি পাওয়া যাবে। রমজান মাসে উমরা করলে জি হজের নেকি পাওয়া যাবে। তো এই উমরার বিদাত, এছাড়াও মকসুদুল মুমিনিন, তারপরে এসব আমাদের দেশে যেসব কিতাব আছে, গত বছরেও কিতাব খুলে খুলে দেখিয়েছিলাম, সুতরাং আর এবার কিতাবে নিয়ে আসলাম না, যদিও আমার কাছে সব বিদাতি কিতাব, বেশ কিছু কিতাব রেখেছি শুধু দলিল প্রমাণ দেখানোর জন্য। তাতে আছে যে এই রজব মাসের প্রথম বৃহস্পতিবারে ইবাদত বন্দেগী, খাস ইবাদত, রোজা এবং নামাজ বা কিছু খাস নামাজ, তারপরে প্রথম শুক্রবারে ইত্যাদি বা শেষ শুক্রবারে বিভিন্ন রকমের বিদাতের কোনো স্টপেজ নেই, নন স্টপেজ, সব বিদাতি কথাবার্তা এইসব কিতাবাদিতে আছে। সুতরাং সতর্ক করাই হচ্ছে উদ্দেশ্য এইসব কিতাব থেকে, মকসুদুল মুমিনিন আর বেহেশতি জেওয়ার আর আপনার নিয়ামুল কোরআন, এই ধরনের ওজিফার যতগুলি কিতাব আছে সমস্ত কিতাব থেকে উম্মতকে সতর্ক করছি। আর যার কানে কথা পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাকে এই সম্পর্কে জবাবদিহি করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।